11 নম্বর কি বলছে দেখো, এখানে 5/x² - 6x + 5 এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি। তো প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো আমরা, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর। তো এখন দেখো প্রথমটা আসে সেটা বসাই দিব, এমন দুইটা সংখ্যা নেব যেটা এটার সাথে গুণে মিলবে আর এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। তাহলে আমি 5 এবং 1 নিতে পারি না? 5 এবং 1 নিলে 5 একে 5, আর 5 এর থেকে এখানে -6 আছে না? তো আমি -6 কেমনে বানাবো? -5 - 1 সমান -6 হবে না? দুটোটাকে মাইনাস থাকলে ভিতরে ভিতরে যোগ হতে মাইনাস বসবে না? -5x - x সমান সমান -6x। জিনিসটা বুঝতে পারছো? x² - 5x এর মধ্যে x কমন নিয়ে ব্র্যাকেট দিলে x এর সাথে x² ভাগ করলে x বসবে, x এর সাথে 5x ভাগ করলে x চলে যাবে, 5 থাকবে, মাইনাস বসছে, দুটোর মধ্যে 1 কমন যাবে, 1 এর সাথে x ভাগ করলে x বসবে, মাইনাসে প্লাসে মাইনাস বসছে, 5 একে x - 5 দুইটা থেকে একটা নিয়েছি, x - 1। জিনিসটা বুঝছো? এরপরটা কি বলছে দেখো, খ নম্বরে বলছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয় ভগ্নাংশ, এই দুইটার যোগফল নির্ণয় করতে বলছে। তো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে প্রথম ভগ্নাংশ লিখলাম আর দ্বিতীয় ভগ্নাংশ লিখলাম, এই দুইটা ভগ্নাংশ যোগ করবো। তো এই প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশের মধ্যে লসাগু নিব। দুইটা ভগ্নাংশের মধ্যে কি নিব? লসাগু নিব। তো লসাগু নিলে x - 2 দুইটা থেকে একটা নিছি, x - 5 একটা আছে, একটা নিলাম। তাহলে দেখো এখন কি করছে, এখানে এটা হচ্ছে লসাগু নিলাম, লসাগুর সাথে হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে কি দিব? গুণ দিব। তাহলে x - 1 x - 1 চলে যাবে, x - 5 x - 5 চলে যাবে, x 5 থাকবে না? এটার সাথে এটা যদি ভাগ করে দিই তাহলে 1 হবে না? 1 এর সাথে যখন 5 গুণ দিব তাহলে কি হবে? 5 হবে না? প্লাস আছে, প্লাস দিছি, এটা পুরোটার সাথে যখন এটা ভাগ করবো, x - 1 x - 1 চলে যাবে, x - 5 থাকবে, x - 5 এর সাথে আমি 1 কি দিব? গুণ দিব। x - 5 এর সাথে 1 গুণ দিলে x - 5ই বসবে। জিনিসটা বুঝছো? 5 চলে যাবে, +5 - 5 কি চলে যাবে না? থাকবে যে x বসাই দিছি, আর নিচেটা যেরকম আছে সেরকম বসে গেছে। জিনিসটা বুঝতে পারছো? এটা হচ্ছে খ নাম্বারের আনসার। আমরা গতে আসি। গতে কি বলছে দেখো, তৃতীয় ভগ্নাংশ হতে চতুর্থ ভগ্নাংশটি বিয়োগফল নির্ণয় করতে বলছে। এটা তৃতীয় ভগ্নাংশ, এটা চতুর্থ ভগ্নাংশ। এই তৃতীয় ভগ্নাংশ থেকে চতুর্থ ভগ্নাংশ কি দিব আমরা? বিয়োগ করব। জিনিসটা বুঝছো? এখন তৃতীয় ভগ্নাংশ থেকে চতুর্থ ভগ্নাংশটা আমরা বিয়োগ করবো, এটার আনসার আমরা দেখি। এই তো জিনিসটা বুঝছো? এখানে দেখো, এখানে x² - y², x কে ধরবো, y কি বি ধরবো, তাহলে a² - b² সূত্র কি হবে? +b - b হবে না? এই গেল। তারপর এখানে 2 কমন নিব, 2 কমন নিয়ে ব্র্যাকেট দিলে 2 এর সাথে 2x ভাগ করলে 2 চলে যাবে, x থাকবে, 2 এর সাথে 2y ভাগ করলে 2 চলে যাবে, y থাকবে। জিনিসটা বুঝছো? এখন দেখো এই দুইটা হরের মধ্যে আমরা লসাগু নিব। কি নিব? লসাগু নিব। x + y এখানেও আছে, এখানে আছে, দুইটা থেকে আমি একটা নিছি, x - y একটা আছে, একটা নিলাম, আর 2 একটা আছে, 2 একটা নিলাম। এটা হচ্ছে লসাগু। এই লসাগুর সাথে হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ করবো। এই লসাগুর সাথে যদি আমি হর দিয়ে ভাগ করবো, x + y চলে যাবে, x - y চলে যাবে, 2 থাকবে, 2 সাথে আমি লবটা কি দিব? গুণ দিব। তো গুণ দিলে 2 র সাথে আমি এই লব 2 ইন্টু এই x² + y² গুণ দিলাম, মাইনাস বসাইছি। এই পুরোটা লসাগুর সাথে আমি এটা ভাগ দিলে x + 2 চলে যাবে, 2 চলে যাবে, x - y থাকবে, x - y এর সাথে উপরে লবটা x - y আমরা কি দিব? গুণ দিব। তাহলে x - y এর সাথে x - y গুণ দিলে x - y হোল স্কয়ার হবে না? হ্যাঁ, এগুলো এরপরে। এখন এটা তো এখানে 2 এর সাথে x² গুণ করলে, আচ্ছা এটা এরকম থাকবে, এটা চেঞ্জ হবে না, এটা এরকম থাকবে, মাইনাস বসছে। এটা কিন্তু একটা সূত্রে যায়। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে a - b হোল স্কয়ার সূত্র হবে না? a - b হোল স্কয়ার সূত্র কি? a² - 2ab + b²। এখন দেখো এখানে 2 এর সাথে x² গুণ করলে 2x² হবে, 2 এর সাথে y² গুণ করলে 2y² হবে। মাইনাস আছে, মাইনাস দিছি। এখন আমরা এটা তুলে ফেলবো, ব্র্যাকেটটা তুলে ফেলবো। এটা কিন্তু a - b হোল স্কয়ার সূত্রে গেছে, এটা বুঝছো তো জিনিসটা? a² - 2ab + b², ঠিক আছে? এখন দেখো x² বসছে, মাইনাসে প্লাস 2xy বসছে, মাইনাসে প্লাসে মাইনাস y² বসছে। এরপরে কি করছে দেখো, 2x² থেকে একটা x² চলে গেলে, মানে দুইটা x² থেকে একটা x² চলে গেলে একটা x² বসবে না? বড়টার আগে প্লাস আছে জন্য প্লাস বসছে। 2y² থেকে একটা y² যখন চলে যাবে তাহলে একটা y² থাকবে না? হ্যাঁ। তারপর এখানে প্লাস 2xy আছে। এখন আমরা এখানে নিচেরটা যেরকম আছে এরকম বসাই দিছি, x² বসবে, প্লাস 2xyটা সামনে চলে আসবে, y² কি যাবে? পরে যাবে। তো এটা একটা কিন্তু সূত্রে যায়, a² + 2ab + b²। তো এটা একটা সূত্রে যায় না? a + b হোল স্কয়ারের সূত্রে যায় না? a
প্লাস বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যাবে, এটা পুরোটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এখানে এক্স প্লাস ওয়াই উপরে দুইটা, নিচে কয়টা? একটা। তাহলে দুইটা দেখো যখন একটা চলে যাবে তাহলে কটা থাকবে? একটা থাকবে না? একটা বসছে উপরে, আর নিচে কি টু ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এখানে এক্স প্লাস ওয়াই বসছে উপরে, টুর সাথে এক্স গুণ করলে টু এক্স হবে, টুর সাথে ওয়াই গুণ করলে টু ওয়াই হবে। এটা হচ্ছে তোমাদের কি, তোমার আনসার। জিনিসটা বুঝছো?